বাজার থেকে তুমি একটা গিফট কিনে এনেছ, কিন্তু সেটা তুমি কাউকে দাওনি, তাহলে গিফটটা কার কাছে থেকে গেল? হ্যাঁ, গিফটটা তোমার কাছেই থেকে গেল। আর ওটা যদি কেউ নাও নেয়, তাহলেও সেটা তোমার কাছেই থেকে যাবে। ঠিক সেরকমই কেউ যদি তোমাকে অপমান করতে চায় আর তুমি যদি তা না নাও, তবে অপমানটা তার কাছেই থেকে যাবে। হ্যাঁ, তুমি না গ্রহণ করলে অপমানটা অপমানকারীর কাছেই থেকে যাবে। সবই বুঝলাম, কিন্তু অনেক অপমান সহ্য করা যায় না। মন খারাপ হয়। তখন কি করব? শুধু কি চুপ করে শুনে যাব? আর কাঁদব? নাকি এমন কোনো উপায় আছে যে শুনতেও হবে আবার কাঁদতেও হবে না? হ্যাঁ আছে, তবে যদি তুমি কয়েকটি বিষয় মেনে চলো। আজকে আমরা অপমানের জবাব এ বিষয়েই জানব। কোন কথাটা ফানি আর কোন কথাটা অপমানজনক, এতটুকু আগে বুঝতে শেখো। কেউ কিছু বললে সাথে সাথে নিজের গায়ে মেখে রিয়াক্ট করো না। অপমানজনক কথায় যদি নিজের ভুল থাকে তবে নিজে অনুতপ্ত হও। নিজেকে শুধরে নাও। কিন্তু কেউ যদি তোমাকে রাগানোর জন্য অপমান করে তবে চুপ থাকো। এটাই সেন্স অফ হিউমার, যা ভদ্র। বানরকে ভেঙচি কাটলে বানর রাগ করে লাফালাফি শুরু করে। মানুষ এটা দেখে আনন্দ পায়। আর এজন্যই মানুষ বানরের সামনে ভেঙচি কাটে, হরিণের সামনে নয়। তুমি যদি মোটা হও আর কেউ যদি তোমাকে খেপাতে চায় তাহলে মাথা নিচু করে থেকো না। এটা তোমার দুর্বলতা প্রকাশ করে। অপমানকারীর চোখে চোখ রেখে তাকিয়ে থাকো, যতক্ষণ না পর্যন্ত সে নিজের চোখ সরিয়ে নেয়। দ্বিতীয়বার তোমার দিকে তাকিয়ে সে যদি দেখে যে তোমার মুখের এক্সপ্রেশনে কোনো রাগ বা বিরক্তির ছাপ নেই, তবে ধরে নাও তুমি ৫-০ জিতে গেছ। নেক্সট টাইম সে তোমাকে অপমান করার আগে সে ১০ বার চিন্তা করে। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হল তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয় তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। যদি কেউ তোমাকে কালো বলে, তবে তুমি তার দিকে তাকিয়ে থাকবে কয়েক সেকেন্ড। তারপর হাসি দিয়ে বলবে, বাকের ভাই, আমি কালো, এটা আমি জানি। তবে মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আজ আমি কালো বলেই আপনার সৌন্দর্যের মূল্য আকাশ ছোঁয়া। এভাবে তুমি ঠাট্টা মশকরার ছলে দু-এক কথায় জবাব দিতে পারো। কেউ এমনই কিন্তু অপমান করে না। তোমার প্রতি ঈর্ষা, রাগ ও ক্ষোভ আছে বলেই তোমাকে কিছুটা শোধ দেয়ার জন্য অপমানকারী অপমানমূলক কথা বলবে। এক্ষেত্রে তোমার ভালো ব্যবহারই হতে পারে অপমানকারীর মনোভাব পাল্টানোর ও তোমার প্রতি ভালোবাসা আনার একমাত্র ঔষধ। ধৈর্যের সাথে ভালো ব্যবহার করে যাও। দেখবে একদিন না একদিন সে নিজের কৃতকর্মের জন্য অবশ্যই পস্তাবে। যাই হোক, বেহায়াদের অপমান করা খুব কঠিন। তাই লাইফে ভালো থাকার জন্য একটু বেহায়া হতেই পারো। আর মনে রাখবে, আশেপাশের কাছের মানুষ ও বন্ধুদের যে কথায় তুমি অপমান বোধ করছো তার ৮-০ কিন্তু ফান বা দুষ্টুমি কিংবা লুকিয়ে থাকা তোমার প্রতি ভালোবাসা। তাই হুটহাট রিয়াক্ট না করে ঠান্ডা মাথায় ভেবে দেখো। আর যদি হুটহাট রিয়াক্ট করে রেগে গিয়ে বকাবকি করাই তোমার চরিত্র হয়, তবে একজন পাগলের সাথে তোমার কি পার্থক্য বলো? অপমান আর যাই হোক না কেন তোমার ভুলগুলো শুধরানোর পথ দেখায়। জ্ঞানীরা অপমানকে বিশ্লেষণ করে নিজেকে পরিবর্তন করে। আর মূর্খরা রেগে গিয়ে কেঁদে।